আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমরা একটা বিজনেস ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে চলে যাব বা ফেসবুকে অ্যাড ক্যাম্পিং আমরা কিভাবে রান করব। তো মোটামুটি এগুলো তেমন কোনো বিষয় না, জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, দেন আমি বিজনেস অ্যাকাউন্ট দেখাবো। তো পেজটা কিন্তু আপনাদের ফুললি কাস্টমাইজ করে নিতে হবে, ফুল কাস্টমাইজ, যা যা পোস্ট করতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে আপনার পেজে, আপনার স্টোরি দিতে হবে, লাইক আপনি প্রবলেম কি বা ব্ল্যান্ডারটি পেজ ফলো করতে পারেন। এবং এখানে যা যা রয়েছে অফার, ইভেন্ট, ভিডিওস, রিভিউ, অ্যাবাউট, পোস্ট, কমিউনিটি গ্রুপস, ফটোস, শপ হোম, এগুলো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন কোনটা কোথায় প্রয়োজন হবে। তো আমি ভিজিট অ্যাড সেন্টারে চলে গেলাম। এখানে দুইভাবে অ্যাড দেওয়া যায়, এখানে অল অ্যাডস, আপনার যদি কোনো অ্যাড এখন থেকে থাকে তাহলে সেটা দেখতে পারবেন। অডিয়েন্স থাকলে যে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে সরাসরি ক্লিক করে চলে যেতে পারেন অ্যাড ম্যানেজারে। তাছাড়া আপনি এখান থেকে ওভারভিউ, এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাড করতে পারেন, ওয়েবসাইট, গেট মোর মেসেজ, প্রমোট ইওর পেজ। এগুলো ফুললি বেসিক, বলবো না এগুলো দিয়ে কাজ করার কোনো দরকার নেই, এগুলো ফুললি বেসিক টাইপের, এগুলো দিয়ে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না, বাদ দেন। আপনার এখান থেকে সরাসরি যে আমি দেখালাম অল অ্যাডস, এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। সো আমি পার্সোনাল যে আমার অ্যাড ম্যানেজারটা রয়েছে সেই অ্যাড ম্যানেজারটাতে চলে আসবে, যেহেতু আপনার আগে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন না। তো এভাবে আপনি মোটামুটি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে চলে আসতে পারেন। তো এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আসলে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। সো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেখানে আপনাদের ডোমেনের প্রয়োজন পড়বে, মাস্ট বি আপনাকে ডোমেনের প্রয়োজন পড়তে পারে। এবং ডোমেনের প্রয়োজন পড়লে আপনাকে হতাশ হয়ে যাবেন না। ওই ভিডিওটা দেখার পর, পরের ভিডিওতে আমি যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করাটা দেখাবো, সেই ভিডিওটা দেখার পর আপনাদেরকে কি করতে হবে, আরও কিছু ভিডিও দেখতে হবে। ওই ভিডিওগুলোতে আপনারা ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি এই যে দেখুন বিজনেস অ্যাড অ্যাকাউন্টগুলো আমি তৈরি করেছি, যদি আপনি এগুলো তৈরি করতে পারেন তাহলে তো বেটার, আর যদি না করতে পারেন আপনি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা দিয়ে আপনি অনায়াসে কাজ চালাতে পারবেন, নো ম্যাটার, নো সমস্যা, কোনো প্রবলেম নেই। তবে আরেকটা বিষয় আমি বলবো, আপনাদের এখান থেকে যে আমি সেটিংসে দেখিয়েছিলাম এই বিষয়টা আর কি আমার বলা উচিত ছিল। সো সেটিংস থেকে আপনারা এই যে পেজ রুলসে আপনাদের যে কয়েকটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে সেই বিজনেস অ্যাকাউন্টগুলোকে অ্যাডমিন দিয়ে রাখবেন, কারণ আপনার এই অ্যাকাউন্ট যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। কারণ আপনি হয়তো বা ফেসবুকে অ্যাড বিজনেস অ্যাকাউন্ট যেটা আপনি বিজনেসের কাজে ব্যবহার করছেন, সেই অ্যাকাউন্টটা হয়তো বা আপনার কোনো কারণে স্প্যামিংয়ের কারণে বা কোনো কারণে ব্লক হয়ে যেতে পারে। তো তখন কি হবে, তখন আপনাকে অন্য অ্যাকাউন্ট ব্যাকআপ দিবে। সো এখানে একটা পেজ আপনি যত অ্যাকাউন্ট পারেন সব অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, এতে আপনার পেজটা সিকিউরিটি থাকবে। সো এই সিকিউরিটিটা মাস্ট বি দরকার, কারণ এই পেজ সিকিউরিটি যদি আপনি ভালো মতো দিতে না পারেন তাহলে হয়তো বা আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনারা এটুকুই কাজ করতে পারেন, কিন্তু পরবর্তী ভিডিওগুলো যারা আলাদা চায় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মূলত তাদের জন্যই তৈরি করা। তো যারা মূলত চাচ্ছে, আবার অনেকেই চায় না, অনেকেই এখনই টাকা খরচ করতে চাচ্ছে না, তবে আমি আপনাদের বলবো এফিলিয়েটিং করেন, এফিলিয়েটিং করে ভালো একটা টাকা আপনারা ইনকাম করেন, দেন আপনারা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট মাস্ট বি খুলে নেন, এতে আপনাদেরই সুবিধা, ডাটা আপনি অনেক কালেক্ট করতে পারবেন। তো এরপর আমরা কিছু ফেসবুকে বেসিক রুলসের পড়াবো আপনাদেরকে এখন, যে একটা অ্যাড ক্যাম্পিং রান করার আগে আপনাদের কিছু বেসিক রুলস থাকে। সো সেই রুলসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। কেন দেখাচ্ছি, কারণ না হলে আমার মতো আপনাদের অবস্থা এত বেগতিক হবে। সো এই রুলসগুলো যদি আপনি মেনটেন না করেন আপনি আলটিমেটলি অ্যাড রান করতে পারবেন না। তো এখানেই আমি আগেই জন্য আপনাকে অ্যাডটা দেখিয়ে নিচ্ছি যে কী ধরনের অ্যাড ফেসবুকে রান হয়। সো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, business.facebook.com/policies, আপনাকে এই লিঙ্কটাতে চলে যেতে হবে, এবং এই লিঙ্কটাতে চলে গেলে আপনি এই পলিসিগুলো মূলত পেয়ে যাবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন, ডাটা পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড, অ্যাডস, পেজ, গ্রুপস, ইভেন্ট, প্রমোশন, প্ল্যাটফর্ম, যত ধরনের আপনাদের পলিসি প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার দরকার পড়ে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন, এগুলো মাস্ট বি পড়তে হবে। যদি আপনি না পড়েন আপনি হয়তো বা অ্যাড রান করতে পারবেন, কিন্তু অ্যাট লাস্ট আপনার অ্যাডটা রান হবে না, অ্যাডটা নষ্ট হয়ে যাবে। সো এই বেসিক পলিসিগুলো আপনাকে গুগল ট্রান্সলেট করে নিতে হবে, কারণ এগুলো যদি আমি একটা একটা করে আপনাদের পড়াই কয় বছর লাগবে আই ডোন্ট নো। সো ব্র্যান্ড রিসোর্স সব কিছু আপনাদেরকে মেনে চলতে হবে, পলিসি, প্রাইভেসি পলিসিগুলো এগুলো পড়তে পারেন। তবে এতগুলো যদি আপনি পড়তে না চান আপনার জন্য আরও সুবিধা রয়েছে, সেখান থেকে আপনি পড়তে পারেন যে ডাটা পলিসি, এগুলো একটু মাস্ট বি প্লিজ পড়ে নেবেন, কারণ আলটিমেটলি পরে যখন আপনি অ্যাড রান করতে পারবেন না তখন আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। তো আমি যে পলিসিটাতে পড়েছিলাম অ্যাডভার্টাইজিং পলিসি, সো এটা অ্যাডসের জন্য মেবি এটুক হয়তো বা এটার ডাটা আমি একটু দেখছি ক্লিয়ার করে। হ্যাঁ,
business.facebook.com/policies/ads। আগেরটাতে গেলে আপনি শুধু যদি পলিসিতে যান আপনি হয়তো সকল পলিসি পাবেন, আর এই অ্যাডস এই লিঙ্কটাতে যদি যান দেখে নিন business.facebook.com/policies/ads। এই যে এই লিঙ্কটা আপনাকে মাথায় রাখতে হবে, লিঙ্কে দেখে নিন, এই লিঙ্কটা ফেসবুকে যে টাইপ করলে হয়ে যাবে। সো ওভারভিউ, আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পলিসিসগুলো আপনাকে পড়তে বলছে, কি কি পলিসিস তাদের রয়েছে। দ্য অ্যাড রিভিউ প্রসেস, শর্টকাটে বলে দিই অ্যাডগুলো কিভাবে হয়, ল্যান্ডিং পেজগুলো কিভাবে আসলে অ্যাড দেখায় সেটা বোঝাচ্ছে। স্টেপস টু টেক ইট ডিসঅ্যাপ্রুভ, এডিট ইওর অ্যাড করে নেবেন। আমি পার্সোনালি যে প্রবলেমগুলোর সম্মুখীন বেশি হয়েছি সেগুলো নিয়ে একটু কথা বলি। এই যে এগুলো পড়তে পারেন, কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে, ইলিগ্যাল প্রোডাক্ট অর সার্ভিস আপনি দিতে পারবেন না। এর মধ্যে রয়েছে ইলিগ্যাল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনসেফ, অন দ্য এক্সপ্লয়েট, মিসলিডস, এই ধরনের আর কি যেগুলো ফেসবুকে আপনার মনে হয় যে যেগুলো খারাপ কাজে ব্যবহৃত হয় এই ধরনের কোনো প্রোডাক্ট আপনি দিতে পারবেন না। তারপর টোবাকো বা স্মোকিং, এই ধরনের কোনো কিছু, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই ধরনের কিছু আপনি দিতে পারবেন না। টোবাকো অ্যান্ড রিলেটেড প্রোডাক্টস, আপনি স্মোকিং বা গাঞ্জা এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো ড্রাগস তো নাই, তো সেক্ষেত্রে আপনি কোনো ওষুধও সেল করতে পারবেন না, যে আপনার কোনো একটা ওষুধ রয়েছে আপনার ক্লায়েন্টের যদি এই ধরনের পেজ থাকে তাহলে আপনি সেগুলো রান করতে পারবেন না। তারপর রয়েছে আনসেফ সাপ্লিমেন্টস, এখানে ডিটারমাইন্ড বাই ফেসবুক ইনটু সোল ডেস্টিনেশন। তারপর উইপেন্স, এই ধরনের জিনিস, যে অস্ত্র বা গান, বোমা, এই ধরনের কিছু সেল করতে পারবেন না। অ্যাডাল্ট প্রোডাক্ট অর সার্ভিস, কোনো ধরনের সেক্স টয় এগুলো ব্যবহার করতে পারবেন না, এবং ব্যবহার করলে আপনাকে 18 ইয়ার্সের ওল্ড, যাদের বয়স রয়েছে ওল্ডার, তাদেরকে আপনার টার্গেট করতে হবে। অ্যাডাল্ট কন্টেন্ট পারবেন না। থার্ড পার্টি ইনফ্রিগনেন্ট এগুলো ইউজ করতে পারবেন না। তারপর সেনসেশন কন্টেন্ট, শকিং, এই ধরনের কিছু, যে খুবই মারাত্মক দেখালেন, কেউ কাউরে মেরে ফেলছে, এই ধরনের কিছু দেখাতে পারবেন না। পার্সোনাল অ্যাট্রিবিউটস, এই প্রবলেমটা সবার বেশি হয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। হে, আপনি কি একজন বেকার, আপনি কি স্টুডেন্ট, আপনি কি সেই, এই ধরনের কিছু বলা যাবে না। সো লার্ন মোরে যদি ক্লিক করি বলে দিবে সব কিছু, লার্ন মোর রয়েছে কিন্তু সেগুলো দেখবেন। এই যে দেখুন, আর ইউ খ্রিস্টিয়ান বলা যাবে না। তারপর মিট আদার আর্টিস্ট, এগুলো বলা যাবে না। সো এই যে আরেকটা প্রশ্ন, আর ইউ গে, এই ধরনের কিছু বলা যাবে না। সো এইগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে। সো আপনি কি স্টুডেন্ট বলতে পারবেন না। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এটা বলা যাবে। আপনি কি জব হোল্ডার, জব খুঁজছেন, জব খুঁজতে খুঁজতে মরে যাচ্ছেন, বলা যাবে না। আপনি কি ডিজিটাল মার্কেটিং করে ব্যর্থ, বলা যাবে না। ডিজিটাল মার্কেটিং করে সঠিক ফলাফল চাচ্ছেন, এই ধরনের কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। আপনাকে সকল পার্সোনাল ইনফরমেশন বলার সুযোগ ফেসবুক দিয়েছে, তবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। যে তুমি তোমার বড়দের সাথে দেখা করো, না, এভাবে বলা যাবে না। আপনি কি বড়দের সাথে দেখা করেছেন, আপনি বুঝতে পারছেন, এগুলো পড়ে নেবেন। আই হোপ আপনারা সবাই শিক্ষিত, আর গুগল ট্রান্সলেট সবাই ইউজ করতে পারেন, তো গুগল ট্রান্সলেট ইউজ করে নেবেন। মিস ইনফরমেশন দেওয়া যাবে না, যে আপনার ধরেন অ্যাডে দেখালেন আপনি একটা বোতল, আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসলেন একটা সেক্স টয়, এই ধরনের কিছু দেওয়া যাবে না। আমি জানি আপনারা সবাই অ্যাডাল্ট, তো সেই কারণে আমি সেভাবেই কথা বলছি, তো কেউ মাইন্ড করবেন না। এই বিষয়গুলো আসলে লাগে, কারণ অনেকেই দেশের বাইরে এই ধরনের সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের টয় নিয়ে বিজনেস করা হয়, তো সেই জন্য বললাম। কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, ধর্ম রিলেটেড বা এমন কিছু যেটা মানুষের মনে আঘাত হানি, ধরনের কিছু করা যাবে না। নন ফাংশনাল ল্যান্ডিং পেজ করা যাবে না। চিটিং, ওই যে বললাম, আপনি একজনকে দেখালেন একটা, করলেন আরেকটা, বা আপনার ভিডিওর মধ্যে, এরকম করা যাবে না। তারপর এগুলো একটু পরে নেবেন। পার্সোনাল হেলথ, এই যে মাল্টি লেভেল মার্কেটিং, MLM, যে ভাই আসুন কাজ করুন, কালকে আরেকজনকে ঢোকান, তারপর আরেকজনকে ঢোকান, এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং যেটা ডেস্টিনি করেছিল, এই ধরনের কিছু বলা যাবে না। মিসলিডিং ক্লেমস দেওয়া যাবে না। তারপর অটোমেটিক অ্যানিমেশন দেওয়া যাবে না। এগুলো সেল অফ বডি পার্টস, আপনার কোনো বডি পার্ট আপনি সেল করতে পারবেন না, যেমন হাত সেল হবে, পাও সেল হবে, এগুলো পারবেন না। অ্যালকোহল, ডেটিং, রিয়েল মানি গেমিং, অনেকে আছে গেমলিং শেয়ার করে, যেমন বেটিং, এই ধরনের বেটিং টাইপের গেমলিং, তাছাড়া অনেক কিছু শেয়ার হয় আসলে। রিয়েল মানি মেকিং, যে অটোমেটিকলি ভাবে মানি আর্নিং হবে, গেমলিং করুন, জুয়া, এক কথায় জুয়া প্রমোট করা যাবে না। স্টেট লটারিজ, তারপর আরেকটা জিনিস রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা মোস্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করুন। ফেসবুককে ব্যবহার করে আপনি কোনো কিছু অ্যাড রান করতে পারবেন না। যে ঘরে বসে ফেসবুক স্ক্রল করছেন, চলে আসুন আমাদের ডিজিটাল মার্কেটিং, আপনার জন্য রয়েছে ফ্রি কোর্স।
এগুলো বলা যাবে না। আমি দেখবেন আমার কোনো অ্যাডে ফেসবুক বলি না, আমি জীবনে কম অ্যাড ব্যান খাই নাই। এই অ্যাডটাও আমার এই কারণেই ব্যান খেয়েছে যে আমি ফেসবুক নিয়ে কথা বলছিলাম। সো আমি নিজে অনেক বাধা বিপত্তির শিকার হয়েছি, যার কারণে আপনাদেরকে আমার সহজ হচ্ছে শেখানোর জন্য। তারপর সোশ্যাল ইস্যুস বলা যাবে না, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এই ধরনের কিছু সার্ভিস দেওয়া যাবে না। তারপর ভিডিও অ্যাডসের মধ্যে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো অ্যালাউ করে রাখতে হবে, পড়ে নেবেন। টার্গেটিংটা আপনাকে মাস্ট রাখতে হবে, মানে অ্যাডাল্ট কোনো জিনিস ছোটদের কাছে টার্গেটিং করা যাবে না। তারপর অ্যাডে 20%-এর বেশি আপনি অ্যাডে লোড মানে ইমেজ দিতে পারবেন না, যেমন একটা ছবির মধ্যে আপনি 20%-এর বেশি লেখা দিতে পারবেন না। দেখি আমার কোনো একটা অ্যাড দেখাই আপনাদেরকে আমি, তাহলে আপনি আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমার প্রবলেম কিতে চলে আসি, যে একটা অ্যাডে আপনি বেশি লেখা ইউজ করতে পারবেন না। সো যেমন আমি যদি সম্পূর্ণটা লিখে দিই, আমার দেখবেন বেশিরভাগ অ্যাডে ছোট্ট একটা লেখা, এতে কি রিচ বাড়ে। আপনি যদি একটা অ্যাডে সব একদম এখানে 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 লিখে দেন তাহলে হবে না। আমি একটা অ্যাড দেখাই যে অ্যাডগুলো আমি রান করি এবং ভালো বেনিফিট পাই। সো একটু নিচে যাচ্ছি, আমি আসলে আপনাদের সব খুলে খুলে দেখাচ্ছি যে কীভাবে করে। এই যে দেখুন, স্পেশাল অফার, সম্পূর্ণ আমার ছবি, এটা কোনো ফ্যাক্ট না। আপনার ছবিতে যদি কোনো লেখা থাকে সেটা ফ্যাক্ট না, কিন্তু সেটার উপরে লিখতে হবে আপনাকে কম। এই যে এইরকম কম কম লেখা লিখতে হবে। তারপর আপনার আরও রয়েছে, আমি দেখাই। আমি এর আগেও একটা অ্যাড রান করেছিলাম, সেই অ্যাডের মধ্যে আমি হালকা একটু লেখা দিয়ে দিয়েছিলাম, এই যে ফ্রি, এরকম টাইপের লেখা দিতে হবে, বেশি লেখা দেওয়া যাবে না। আর যদি আপনি নিজের ইমেজ ব্যবহার না করে অন্য কোনো ইমেজ ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কীভাবে ইমেজগুলো ব্যবহার করতে হবে পোস্টের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার ব্ল্যান্ডরেটি, আগে এটা নিয়ে আমি অনেক বিজনেস করেছি। সো এখন এটা নিয়ে আমি আসলে কাজ করছি না, আপনাদের জন্য আমি নিয়ে কাজ করছি, প্রবলেম কি নিয়ে। তো এখানে একটা গ্রুপ ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। পোস্ট 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 পোস্ট, একটু ধৈর্য সহকারে আপনারা ওয়েট করুন। যে স্টোরি টেলিং নিয়ে অনেক ব্যাপার বলেছি, আর টাকা মানুষকে একটু আকর্ষণ করে, যার কারণে আমি আপনাদের টাকাটা দেখাই। কেউ মাইন্ড করবেন না বা শো সিস্টেমে নেবেন না। আসলে সেই একটা এই যে দেখুন, ইমেজ আমি জাস্ট এক কোণায় লিখে দিয়েছি 20%-এর মধ্যে, যে স্টপ, টাকার সমস্যায় ভুগছেন, মানুষকে প্রশ্ন করতে হবে সবসময়। মানুষকে প্রশ্ন, এগুলো নিয়ে আসবে অ্যাডভান্স আরও কথাবার্তা আসবে, এই কোর্সেও আসবে, সেগুলো করা যাবে না। লিড অ্যাডসে আপনি বলছেন নিবেন একটা, কিন্তু নিচ্ছেন আরেকটা। যে বললেন আপনি কারো কোনো ক্রিমিনাল হিস্ট্রি নিতে পারবেন না, ফিনান্সিয়াল ইনফরমেশন নিতে পারবেন না, তারপর হেলথ ইনফরমেশন নিতে পারবেন না, এগুলো আপনি নিতে পারবেন না। তারপর ইউজার নেম আর পাসওয়ার্ড নিতে পারবেন না, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিতে পারবেন না, এই যে ব্র্যান্ড অ্যাসেস্ট, এগুলোই মূলত কপিরাইট, ট্রেডমার্ক, ফেসবুকে কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। ডাটা ইউজ, তারপর রয়েছে থিঙ্ক ইউ শুড নো, মোটামুটি বোঝা হয়েছে। তবে অ্যাট লাস্ট একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে ফেসবুক একটা প্রফিটেবল বিজনেস করছে। সো আপনি দুনিয়ার যাই করেন, আপনি সব কিছু মেনেও যদি অ্যাড রান করেন, ফেসবুক আপনার অ্যাড রান করতে দিবে না। তো সেক্ষেত্রে আবার আপনাকে রিভিউ করতে হবে, আর এগুলো একটু আরও ইউটিউবে ঘাটাঘাটি করলে আপনি আরও পেয়ে যাবেন। সব যে আপনাকে শেখানো সম্ভব এটাও কখনো আপনি মানে নিজে থেকে শিখতে হবে। আমি আপনাদের বারবার বলি, যদি নিজে থেকে শিখতে পারেন তাহলে ভালো কিছু একটা শিখতে পারবেন। আর প্রিভিয়াসে যেই আপনাদের এফিলিয়েট প্ল্যানগুলো দেখানো হয়েছে, সেগুলো নিয়েই আপনি সাকসেসফুল বিজনেস রান করতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। তো এভাবে আসলে কাজ করতে হবে। আমি আবারও বলছি, মাথায় আইডিয়া কাজে লাগিয়ে কাজ করতে হবে। আর ফেসবুক একটা প্রফিটেবল বিজনেস, ফেসবুক চাইলে আপনার এই বিজনেসটাও দাঁড় করিয়ে দিতে পারে, আপনার অ্যাড রান করতে দিবে, আবার ফেসবুক না চাইলে দিবে না। আলটিমেটলি ভাই আমি সব মেনে চললাম, তাও আমার অ্যাড রান হচ্ছে না, এই ধরনের কোনো কথা বলে আসলে লাভ নেই। আর আমার অ্যাডগুলো দেখতে পারেন, যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন আমার অ্যাডগুলো দেখতে পারেন। তো আমি এটাই বলবো, বারবার বলছি যে সব মেনে চলার পরও ফেসবুক আপনাকে অ্যাড রান করতে দিবে, আবার সব কিছু মেনে না চললেও অনেককে অ্যাড রান করতে দেয়। যেমন আমি অ্যাড রান করি, ফেসবুক নিয়ে আগে অ্যাড রান করতাম। সো দেখা গেল যে 4 দিন 5 দিন চলার পরে এসে অ্যাড অফ। সো এটাও হবে। তো আপনি যে ফেসবুক সম্পূর্ণ কথা, এই প্রাইভেসি পলিসিগুলো ফেসবুক ফাও দিয়েছে এক কথা, তবু আপনাদের জানালাম কিছু মেনে চলা উচিত। ফেসবুক তারপরে অ্যাড রান করতে দেয়, তারপর অ্যাড রান করতে দেয় না, সম্পূর্ণ এটাই ফেসবুকের মর্জির উপর, আপনারা রিভিউ করে দেখতে পারেন। এরপর আশা করি পলিসি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় দেখে নেবেন। সেখানে আমি ডোমেন হোস্টিং নিয়ে আরও কিছু কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে, যেখানে আপনাকে মেবি আমাদের ইনস্ট্রাক্টর বিকাশ আপনাকে হেল্প করবে ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে। তবে আগে হতাশ হয়ে যাবেন না, শিখতে থাকুন, এফিলিয়েট মার্কেটিং করতে থাকুন, টাকা আর্ন করতে থাকুন, পাশাপাশি শিখতে থাকুন, দেন ইনশাল্লাহ ভালো কিছু একটা অবশ্যই আপনি পাবেন। আর আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাকে ডোমেন হোস্টিং এর ব্যবস্থা করব, যাতে জাস্ট নামমাত্র মূল্যে আপনি কাজ শুরু করতে পারেন।
তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের প্রবলেমকে সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন। আর যে কোনো প্রবলেম হলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, দেন না পেলে গ্রুপে পোস্ট করবেন। আল্লাহ হাফিজ।